তাহলে গোপীনাথের মন্দিরে প্রবেশ করে মালা পরিয়ে দিয়ে নাড়ুর পাত্রে দিয়ে বলছে তাড়াতাড়ি করে এসে সেবা করে নাও। বাইরে বন্ধুরা দাঁড়িয়ে আছে, বিলম্ব করা যাবে না, তাড়াতাড়ি করে সেবা তুমি করে নাও। যেন নিজের ভাই নিজের বন্ধুকে ডাকছে। অনুরাগটা এইরকমই হওয়া দরকার। নিজের করে ভগবানকে দেখতে হবে, আপনার সন্তান, আপনার বন্ধু, আপনার বান্ধব হিসেবে দেখতে হবে, তাহলেই কৃপা সহজে পাওয়া যাবে। তাহলে যখন এইভাবে ডেকেছে, বলে ও এতগুলো নাড়ু দিয়েছে, খেতে পারবে না, লজ্জা পাচ্ছ? ও তোমরা দেখতে পাচ্ছ না? এই কপাট বন্ধ করে দিলাম। আর কি বন্ধ হয়নি? এই যে গবাক্ষের দ্বার বন্ধ করে দিলাম, জানালা দরজা সব বন্ধ হয়ে গেল। এবার তুমি এসে সেবা করো। গোপীনাথ যখন আসছে না, কথা বলছে না, সেবা করছে না, সেই সময় কি বললেন? গোপীনাথ তুমি আজ যদি নাড়ু না সেবা করো, আমাকে দাদু যে পরীক্ষা দিচ্ছে, যদি না সেবা করো, তাহলে দাদু আমাকে যে পরীক্ষাটা দিয়েছে, আজকে যে কাজটা দিয়েছে, বাবা আপনি যদি আপনি কোনো দায়িত্ব করে বা ভরসা করে মা বা বাবারা কাউকে যদি কোনো একটা কাজ দেন, সে যদি সেই কাজটা না করতে পারে, পরবর্তী সময়ে তাকে আর সেই কাজের ভার দেবেন? কারণ তার প্রতি আপনার আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যাবে, কারণ সে প্রথমবারে সেই কাজের সার্থকতাটা পায়নি বা সফল হতে পারেননি। তাহলে গোপীনাথ প্রথমে পূজা করতে চেয়েছিল, নামদেব পূজা করতে চেয়েছিল, দাদু দেয়নি। যা হোক করে একবার যখন দাদু দিয়েছে, সে নিজের সুবিধার্থে হোক আর অপরের সুবিধার্থে হোক, হ্যাঁ। তাহলে দাদু যখন সেবার ভার দিয়েছে, তাহলে সেবা না করতে পারলে পরের বারে কি আর দেবে? কি বলেন আপনারা? আর সেবা করতে দেবে না। তাহলে গোপীনাথ তোমাকে সেবা করতেই হবে। সেবা যখন গোপীনাথকে ডাকাডাকি করছে, গলা ফেটে যাচ্ছে, কিন্তু কোন রকমে গোপীনাথ সিংহাসন ছেড়ে নামছে না। বারবার বলছি সিংহাসনে বসে থেকো না, বন্ধুরা চলে যাবে, আমায় খেলতে যেতে হবে, এসে নাড়ু সেবা করে নাও। ও বুঝতে পেরেছি, তবে দেখাচ্ছি তোমার মজা। দাদু আমাকে, আমি যদি এখান থেকে ব্যর্থ হয়ে ফিরে যাই, তাহলে দাদু আমাকে আর কোনোদিন সেবার সুযোগ দেবে না। কোথায় কি করা যায়? মন্দিরের এক কোণে ছিল এক ধারালো কাঠারি, সেই কাঠারিটা নিয়ে নিজের গলদেশে বসিয়েছে। গলদেশে ধরেছে এক হাতে কাটারি আর এক হাতে ওই প্রসাদের পাত্র, নাড়ুর পাত্র তুলে বলছে, গোপীনাথ যদি তুমি নাড়ু না সেবা করো, তাহলে এই ধারালো অস্ত্রটা আমি আমার গলদেশে আঘাত করে আমার প্রাণটা তোমার দেবালয়ের মধ্যে বিসর্জন করব। সবাই জানবে যে গোপীনাথকে সেবা দিতে এসে ভক্তের মৃত্যুবরণ হয়েছে, গোপীনাথকে সেবা দিতে এসে ভক্তের মৃত্যুবরণ হয়েছে। তাহলে লীলাটা কোন জায়গায় দাঁড়িয়েছে দেখুন। অনুর ছেলে ধারালো অস্ত্র ধরেছে নিজের গলদেশে, আর এক হাতে ধরেছে নাড়ুর পাত্র। ভগবান ভাবছে চরম বিপদ, যদি আজকে আমাকে সেবা দিতে এসে এই ভক্ত কোন রকমে যদি মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে ভক্ত সমাজে রটে যাবে কি? গোপীনাথ নিষ্ঠুর, গোপীনাথকে সেবা দিতে গিয়ে বামদেবের নাতি প্রাণ বিসর্জন দিয়েছে। তাই আর হতে পারে না জেনে সঙ্গে সঙ্গে পাথরের বিগ্রহ গোপীনাথ বার হয়ে এসে এক হাতে ধরেছে নাড়ুর পাত্র, আর এক হাতে ধরেছে সেই লোহার সেই ধারালো অস্ত্রের হাত। হাতটা ধরে নাড়ুর পাত্র থেকে একটা দুটো তিনটে করতে করতে 23টা নাড়ু সেবা করে ফেলেছে গোপীনাথ। আর বাকি রইল কটা বলুন তো? এইবার কেমন নাম শুনছেন? কটা নাড়ু দিয়ে পাঠিয়েছিল? 24টা। 23টা যদি ভগবান গোপীনাথই সেবা করে নেয়, পড়ে থাকে মাত্র পাত্রে একটা নাড়ু। হঠাৎ করে নামদেব দেখলো, ওরে বাবা রে বাবা, 24টা নাড়ু 23টা খেয়ে ফেলেছো, আর মাত্র একটা আছে। হাতের সেই ধারালো অস্ত্রটা ছুঁড়ে ফেলে দিয়ে গোপীনাথ একটা নাড়ু তুলে নিয়েছে, আর বদনে দিতে যাচ্ছে, আর নামদেব শক্ত করে ধরেছে।
গোপীনাথ বদনে দিচ্ছে, নাম দেব টেনে নিচ্ছে, গোপীনাথ বদনে দিচ্ছে, নাম দেব টেনে দিচ্ছে। আরে পেটুক গোপীনাথ যে তুমি, এতক্ষণ চিল্লিয়ে গলা শুকিয়ে ফেলেছিলাম, এসে যাও, বসে পড়ো, নাড়ু খাও, প্রচন্ড সুস্বাদু নাড়ু। আসছিলে না, আর যেই আমার মায়ের হাতের তৈরি নাড়ুর স্বাদ পেয়েছো একেবারে ননীল গুড়ে, তুমি খেতে খেতে 23টা নাড়ু খেয়ে ফেললে। আরে দাদু যে প্রসাদ করে নিয়ে যেতে বলেছে, প্রসাদ ভক্তরা সেবা পাবে, একটা নাড়ু অন্তত রাখো। বেশ, ভগবান রেখে দিলেন। রীতিমতো ভগবানের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে নাড়ুটাকে কেড়ে নিয়ে প্রসাদ পাত্রে নিয়ে রেখে বলছে, গোপীনাথ এবার তুমি উঠে যাও, সিংহাসনে বিশ্রাম করো, পরে আবার সেবা পাবে। এই বলে নাড়ুর পাত্র নিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা ধরো ধরো নাড়ুর পাত্র ধরো, প্রসাদ পাত্র যে। মা যখন দেখেছে রে বাবা সর্বনাশ, সে কি দিয়েছিলাম কটা নাড়ু, বলে 23-24টা নাড়ু। বলছে পড়ে আছে কটা নাড়ু, একটা নাড়ু মা। বলে বাকি যে 23টা নাড়ু গেল কোথায়? বলে নাড়ু গোপীনাথ খেয়েছে, চট দিয়েছে গালে। গোপীনাথ খেয়েছে, হতচ্ছাড়া ছেলে। 5 বছর থেকে সেই ছোট্ট থেকে দেখছিস দাদু সেবা দিচ্ছে গোপীনাথের, আর জানালা ছিদ্র পথে বড় বড় নাড়ু দেখে এত লোভ হয়েছে যে একদিন যখন সুযোগ পেয়েছিস 23টা নাড়ুই সেবা করে ফেলেছিস। কত কথা বলবো। মা তুমি আমাকে মিথ্যা দোষারোপ করছো। নাড়ু বানিয়েছিলে কার জন্য? বলে গোপীনাথের জন্য। বলে যারে লাগি তুমি নাড়ু বানিয়েছো মা, সেই নাড়ু খেয়েছে। মিছাই আমায় দোষ দিও না মা, আমি তো নাড়ু সেবা করি না। ওই মন্দিরের বিগ্রহ গোপীনাথ নাড়ু সেবা করেছে। বুঝবি তোর দাদু যখন বাড়ি ফিরবে আর প্রসাদ পাত্র যখন দেখবে, তখনই মজাটা বুঝতে পারবি যে গোপীনাথ নাড়ু সেবা করেছে নাকি পেটুক তার নাতি নামদেব নাড়ু সেবা করেছে। প্রেমানন্দে গৌর হরি বল। দেখুন ভগবান একটা যুদ্ধ বাঁধিয়ে দিলেন, ভক্তের নামে একটা কলঙ্ক রটিয়ে দিলেন। দেখুন এখানে পরীক্ষা। এবার ভয়ে ভয়ে আছে, আর এদিকে দাদু সেই জমিদার বাড়িতে শাল দিয়ে ছাপা কাপড় দিয়ে মনে মনে ভাবছে নাতিকে তো সেবার ভার দিয়েছি, কি করছে তার ঠিক নেই, হয়তো দেখবো আমার গোপীনাথেরও সেবা হয়নি, আর বিগ্রহ হয়তো ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। ভয়ে ভয়ে কৃষ্ণ নাম করতে করতে আসছে, বলো গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, বলো গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়। রাধা রমন হরিও, রাধা রমন হরিও, বলো রাধা রমন হরিও, বলো রাধা রমন হরিও, বলো গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোপাল জয়। बोलो गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय। राधा रमन हरिओ, राधा रमन हरिओ, राधा रमन हरिओ, राधा रमन हरिओ। বাড়িতে পৌঁছে গেছে। হ্যাঁ, বাড়িতে পৌঁছে গিয়ে চঞ্চল আচ্ছা মুক্তাবাইকে বলছে, মুক্তাবাই, আয় মুক্তাবাই, আমার সেই নাতি কোথায়, কেমন সেবা দিল? নাতি কোথায় কেমন সেবা দিল যখন বলেছে, অমনি বাবা বলছে, বাবা তোমার নাতি একটা খুব খারাপ কাজ করে ফেলেছে। কি করেছে? বলছে প্রসাদ পাত্রে যে প্রত্যেকদিন 24টা নাড়ু দিই, 23টা নাড়ু খেয়ে এসে আমাকে বলছে নাড়ু কোথায়, বলছে তোমার গোপীনাথ সেবা করেছে।
আমি বললাম দাদু প্রত্যেকদিন 24টা নাড়ু যায়, অক্ষত 24টা নাড়ু প্রসাদ করে ফিরিয়ে আনে, আর তুই 23টা নাড়ু বলছিস গোপীনাথ সেবা করেছে। বলে হ্যাঁ, যার লাগি করেছো সেই সেবা করেছে। দেখো বাবা দেখো, পাত্রে একটা প্রসাদ নাড়ু পড়ে আছে। সর্বনাশ, কেন যে দিলাম তাকে গোপীনাথের সেবার দায়িত্ব। একটা নাড়ু পড়ে আছে, আরে বাবা একটু পরে ভক্তরা আসবে, প্রসাদ কি দেব? কোথায় সে? নামদেবকে ডেকেছে। যখন নামদেবকে ডেকেছে, নামদেব করে আস্তে আস্তে আসছে। দাদু বলো কি হয়েছে? বলে কি হয়েছে মানে পেটুক নামদেব, নাড়ু খেয়েছিস কেন? বলে দাদু আমি নাড়ু খাইনি। আরে খেয়েছিস কেন সত্যি বল, নালে চরম অত্যাচার করব তোর উপরে, প্রচন্ড প্রহার করব। সত্যি বল, ভক্তরা আসবে, এখনি কি প্রসাদ দেবো বল? না দাদু আমি খাইনি, তুমি আমায় মারো, তুমি আমায় বকো, যাই পারো করো, কিন্তু নারী ওই নাড়ু খেয়েছে তোমার মন্দিরের আরাধ্য গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। এই কথা যখন বলেছে, দাদু তো কটু কথা বলল। পরে মধ্যরাত্রিতে যখন শয়ন করেছে, হঠাৎ বাবা সেই সাধু বামদেবের বিবেক জাগ্রত হয়ে বিবেক একটা প্রশ্ন করল, সত্যি এইটুকু ছোট ছেলে 23টা নাড়ু সেবা করতে পারে? আচ্ছা, এই যেটা বলছে সেটা সত্যি নয় তো, যে স্বয়ং গোপীনাথ নিজ গুণে কৃপা করে এসে তার হাত থেকে নাড়ু খেয়েছে? হ্যাঁ, এটা সত্যি নয় তো? এটা আমাকে একদিন পরীক্ষা করতে হবে। বেশ কিছুদিন যাওয়ার পর আবার দাদু নাতির কাছে গিয়ে বলে, নাতি রে, বলো দাদু। বলছি আজকেরও চরম বিপদ, আজও তোকে সেবা করতে হবে ওই গোপীনাথের। সর্বনাশ, বারবার যাচ্ছি, প্রথমবারে নাড়ু খেলে একজন আর মার বকা সব খেলাম আমি। পেট ভরছে আরেকজন, আরেকজনের পিঠ ভরছে। একজনের পেট ভরছে, আরেকজন পিঠ ভরছে। পারবো না গোপীনাথ, আর ওই তোমার মধ্যে আমি আর ঢুকতে পারবো না। তুমি কিভাবে সেবা দেবে, কে সেবা দেবে তুমি বুঝে না। আরে শোন শোন, আমি বিশ্বাস করছি সেদিন 23টা নাড়ু আমার গোপীনাথই নিজ গুণে কৃপা করে এসে সেবা করেছে। শোন দেখ, তোর হাতে ধরছি, একটা দিন সেবা করিয়ে দে, আর একটা দিন মাত্র। বেশ, আর কোনোদিন বলবে না তো? না না না, আর কোনোদিন থেকে বলবো না। দেখো, পরের দিন সেবার দায়িত্ব দিয়েছে, কিন্তু দাদু মনে মনে আছে যে আমায় পরীক্ষা নিতে হবে। তাই মায়ের কাছে এসে স্নান সেরে মালা গেথে গঙ্গার জল নিয়ে এসে বলছে, মা আজ কি সাজিয়েছো? মা প্রসাদ কি বানিয়েছো? বলছে আজ গোপীনাথের জন্য ক্ষীর বানিয়েছি। বলে কেন রে? বলে আজও দাদু সেবা দিতে বলেছে। সেদিন তোর মার খেয়ে হয়নি? বলছে আমি তো বললাম যে দাদু আমি সেবা করব না, কিন্তু বারবার বললো আজ একটা দিনের জন্য সেবা দিয়ে দিই। বুঝলাম, আজকের কি সেবা দ্রব্য বানিয়েছো? প্রসাদ বানিয়েছি, ক্ষীর। ক্ষীর বানিয়েছো? আচ্ছা ভক্তমন্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, আপনারা বলুন তো, নাড়ু সেবা করতে বেশি সময় লাগে নাকি ক্ষীর সেবা করতে বেশি সময় লাগে? ক্ষীর যদি তরল হয়, ঠান্ডা যদি সুস্বাদু তরল ক্ষীর হয়, তাহলে তো নাড়ুর অপেক্ষায় দ্রুততার সহিত ক্ষীর সেবা করে নেওয়া যায়। তাই নাচিতে নাচিতে তখন ক্ষীরের ভাণ্ড মাথায় লয়ে সেই পাত্রটা নিয়ে চলে গেলেন গোপীনাথের মন্দিরে। আর আগের দিন সব জানা ছিল, শেখানো ছিল, তাই তাড়াতাড়ি করে রেখে কপাট জানলা সব বন্ধ করে দিয়েছে। মালাটা নিয়ে গোপীনাথের গলায় পরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে চরণ ধুইয়ে দিয়ে বলছে, গোপীনাথ বিলম্ব নয়, আগের দিন সব তোমায় শিখিয়ে দিয়েছি, কত কথা তোমার আর আমার মধ্যে একেবারে বন্ধুত্ব হয়ে গেছে, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে তাড়াতাড়ি এসে মায়ের হাতে সেই ক্ষীর সেবা। তাহলে যখন বলেছি এসে সেবা করে নাও, এদিকে আরেকটা কাণ্ড ঘটে গেছে। গোপীনাথ আর নামদেবের মধ্যে তৃতীয় ব্যক্তি, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের মধ্যে থার্ড পার্সন একজন হাজির। সেই মানুষটা কি করছে? অন্য কেউ নয়, সে হলো এই সরল সৎ নাতির একমাত্র দাদু সাধু বামদেব। ওই জানলার গবাক্ষে একটা ছিদ্র ছিল,
আর সেই ছিদ্রের মধ্যে দিয়ে ছেঁড়া কাটা মুড়ি দিয়ে ওই ছিদ্র পথ দিয়ে লক্ষ্য করে দেখছে যে আমাকে প্রমাণ করতে হবে যে আমার নাতি নাড়ু খেয়েছিল নাকি গোপীনাথ নাড়ু সেবা করেছে। নাতি যখন এসে দ্বার মুক্ত করে বন্ধ করে দিয়েছে, মন্দিরে প্রবেশ করেছে, নাড়ুর পাত্র রেখেছে, আর এদিকে ছেঁড়া কাটা মুড়ি দিয়ে গোবাক্ষের ছিদ্র পথ দিয়ে দেখছে, আর এদিকে ডাকছে নামদেব গোপীনাথকে, গোপীনাথ আর বিলম্ব নয়, একবার কৃপা করে সেবা করে নাও। ওহে গোপীনাথ, তুমি আর বিলম্ব করো না, একবারে কৃপা করে নিজ গুণে সেবা করে না। আমি যে তোমার ভজনের কিছু জানি না, তোমার সেবার কিছু জানি না, তাই একবারে কৃপা করে সেবা করে না। একবারে কৃপা করে, হরি 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 ওই কৃপা করে আজ সেবা করে না। হে গোপীনাথ, একবারে কৃপা করে সেবা করে না। আমি যে তোমার সেবার কিছু নাহি জানি, একবারে কৃপা করে সেবা করে না। তোমার সেবার কিছু নাহি জানি, কৃপা করে সেবা করে নাও। সেবার কিছু নাহি জানি, কৃপা করে সেবা করে নাও। কৃপার কিছু নাহি জানি, কৃপা করে সেবা করে। আহা সেবার কিছু নাহি, সেবা করে সেবা করে। আহা সেবার কিছু নাহি, কৃপা করে সেবা করে। আহা সেবার কিছু নাহি, কৃপা করে তোমার সেবার কিছু নাহি জানি, কৃপা করে সেবা করে। সেবার কিছু নাহি জানি, কৃপা করে সেবা করে না। একবারে কৃপা করে সেবা করে না। দেখুন কত অনুনয়, কত বিনয় করে দ্বিতীয় দিন সেবা করতে সে নয়নের জল ফেললেন, তাও গোপীনাথ আসছে না। কেন? তার কারণ একটা, গোপীনাথ আর নামদেব নেই, আজকে তার দাদু বামদেবও দর্শন করছে। তাহলে বামদেব হচ্ছে অহংকারী পণ্ডিত সাধু, তাই বামদেবের কাছে ভগবান দর্শন দেবেন না। তাহলে এইবার কাঁদতে কাঁদতে বলছে, ও আগের দিন ধারালো অস্ত্র ধরেছিলাম বলে, আমার প্রাণ নাশের হুমকি দিয়েছিলাম বলে তুমি এসেছিলে, কোথায় গেল সেই অস্ত্র? খুঁজে পেল না। ভগবান সেটা সরিয়ে দিলেন তার লীলার দ্বারা। তখন কি করলেন? ভক্তাদি ভগবানকে শিক্ষা দেওয়ার জন্য গোপীনাথের গলায় থেকে ওড়িনা টেনে নিয়ে সেই ওড়নায় ফাঁস দিয়ে গলদেশে বলছে, যদি না সেবা করো ক্ষীর, তাহলে ফাঁস দিয়ে আমি মৃত্যুবরণ করব। ভগবান আর থাকতে পারলেন না। ভক্তের কেমন ছলনা দেখুন, বলছে গলাতে আমি ফাঁস দিয়ে তোমার মন্দিরের তোমার চরণের সম্মুখে আমি মৃত্যুর কোলে ঢলে দেব। ছুটে এলেন, এসে বলছে, দাঁড়াও দাঁড়াও বন্ধু, অন্না খোলো, অন্না খোলো, আমার বদনাম রটিয়ে দেবে তো, তুমি দেখতে পাচ্ছি, তুমি তো আমার দুর্নাম করে দেবে গো, কেউ আমাকে আর সেবা দেবে না, তুমি যা কাণ্ড করছো। তা বেশ, তা ক্ষীরের পাত্র দাও। এমন সময় গোবাক্ষের দাঁড় দিয়ে দেখতে পেলেন, কি দেখতে পেলেন না, একজন
আমার গোপীনাথের সেবা দেওয়ার জন্য তার সম্মুখে দাঁড়িয়ে তার নাতি ক্ষীরের পাত্র উঁচু করে ধরে কি যেন বলছে একার মনে। ভগবান যে এসেছে, গোপীনাথ যে এসেছে, কিন্তু দর্শন করতে পারছেন না। তাই তাড়াতাড়ি করে এসে সঙ্গে সঙ্গে কপাট খুলে দিয়ে প্রবেশ করে বলছে, এই নাম দে। কি করছিস? কার সঙ্গে কথা বলছিস? কার দিকে? গোপীনাথের দিকে এমন ভাবে ক্ষীরের পাত্র কেন ধরেছিস? দাদু তুমি এসেছো, তুমি দেখো সত্যি বলেছিলাম না 23টা নাড়ু খেয়েছে গোপীনাথ। আজকে দেখো আমার গোপীনাথ, আমার বন্ধু গোপীনাথ কেমন ক্ষীর খাচ্ছে। উলুধ্বনি মায়েরা নিজের বদনে নিজের হাতে ধরে কেমন ক্ষীর খাচ্ছে। কই আমি তো দেখতে পাচ্ছি না কোথায় ক্ষীর খাচ্ছে। হে গোপীনাথ, তুমি আমার দাদুকে দর্শন দেখবার ক্ষমতা দাও। হে গোপীনাথ, তুমি আমার দাদুকে কৃপা করো। দাদু যেন তোমার এই বদন, তোমার এই শোভা, তার নয়নে যেন দর্শন পায়। পরশমণির পাথরে যেমন লোহা সোনা হয়ে যায়, যেমন দেখুন আজকের সরল সব ভক্তের পাথর দাদুকে স্পর্শ করলো। যেই দাদুকে নয়ন দিয়ে স্পর্শ করলো ছোট্ট নামদেব, অমনি দুনয়নে দেখতে পেলেন গোপীনাথ সেই নাতির হাতে ক্ষীর খাচ্ছে উলুধ্বনি। অমনি আমার বামদেবের সাধু ওই ভক্ত ওই নামদেবের চরণ তলে পতিত হয়ে বলছে, ও নামদেব, আজ হতে আমি তোকে আমার নিজের গুরু করলাম। যে চরণে পাওয়ার জন্য এতদিনে আমি সাধন করেছি, যে চরণে পাইনি, আজ আমার নাতি হয়ে সেই চরণের দর্শন দিলি, সেই দর্শন সভায় আজ আমায় দেখালি। তাই ধন্য তোর জীবন, তোর মায়ের জনম, আজ হতে আমি তোর গুরু করলাম। সবাই মিলে বলুন গোপীনাথ কি? বলো জয় গোপীনাথ, 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 জয় গোপীনাথ, বলো 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 জয় গোপীনাথ। সবাই মিলে বাবা একটু রাধা নাম শুনতে চেয়েছেন, তাই তো একটু সময় দল হয়তো আসছে নাকি? ঠিক আছে। মেরা মন পঞ্ছি বলে, সবাই মিলে কিন্তু করে করে তালি দিয়ে, হ্যাঁ। उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में मिली, राधे राधे गाओ। সবাইয়ের হাত একটু উপরে দিয়ে, मैं राधे राधे मैं श्यामा श्यामा गा, मैं राधे राधे गा, मैं श्यामा राधे राधे गा, मैं श्यामा श्यामा गा। बोलो ध्वनि। मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं श्यामा श्यामा गाओ। हरि वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की देवी पहचाने। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की देवी पहचाने। ब्रज गलियों में झूम
কারা কারা বৃন্দাবনে গিয়েছেন বলুন তো? বৃন্দাবনে কারা কারা গিয়েছেন? সবাই আশা করি এখানে 90% লোক চলে গেছে। তাহলে নয়নদত্ত মুদ্রিত করে একবার বলুন তো, মন চল বৃন্দাবন। দেখবেন বৃন্দাবনে গেছেন, সেখানে ভক্ত সমাগম, সেখানে কত প্রেম, সেখানে কত আনন্দ, তাই না? সেখানে সবাই রাধা নাম করছে। তাই বলছে বৃন্দাবন কি महिमा प्यारी महिमा कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की देवी पहचाने। ब्रज गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, हाँ ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ब्रज की लता फता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं श्यामा श्यामा बोलो धने राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। हरि बोल धने। বৃন্দাবনে রাধা রানীকে নিয়ে কোথায় রাসলীলা হয় বলতে পারবেন? কোন বনে? তালবন, কমালবন না নিধুবন? নিধুবন। নিধুবনে जीव में जहाँ के नहीं, निधुबन जीव में जहाँ के नहीं राज रचाते हैं, प्रेम नगरिया मनमोहन भाव बजाते हैं। निधुबन जीव में जहाँ के नहीं राज रचाते हैं, मनमोहन की अपनी बसुरिया भाव बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की। राधा नाचे गो राधा नाचे गो, कानो बंगी शिशुरे आजी नाचे गो। राधा गाए गो आजी गाए गो, बंगी शिशुरे राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आयो। राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, हरिवासर यज्ञानुष्ठान की, ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मैं राधे राधे गाओ, मैं श्यामा श्यामा गाओ। এবার সবাই মিলে বলুন, बोलो राधे राधे, 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 राधे राधे बोल मन मन, राधे राधे बोल मन मन, राधे राधे बोल मन, राधे राधे बोल, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया कर। পরবর্তী সম্প্রদায় চলে আসবে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। উলুধ্বনি। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी,
श्याम सुंदर की राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो भोली भाली सीधी साधी ओहे सबसे न्यारी न्यारी ओहे भोले भाली सेवायती हम बिना उनके सब देवानी भोली भाली सीधी साधी ओहे सबसे न्यारी न्यारी राधे चरण में पीती सी जाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया हाथ उठाए हाथ तुलुन मायरे दिके घोराओ বাহ সবাই মিলে হাত হরি হরি এটা কি গান পঞ্চম দল তাই তো ছোট ছোট গান কিছুটা বেশি করে শোনাচ্ছি হোলি খেলবো না লো হোলি খেলবো না সো আমার চিকন কালা এলো কই। হোলি মহোৎসব দোল উৎসব পঞ্চম দল চলে প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল আমার চিকন কালা এলো আমার গলার মালা এলো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো লো সো রাধে শ্যাম কি চিকন কালা এলো কই চিকন কালা এলো কই হোলি খেলবো না লো হোলি খেলবো না লো লো সো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না খেলবো না সো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো আমার ভক্ত আরে ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন বলে হরি হরি বল 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 হরি বল। সন্ধ্যা থেকে 4টে থেকে আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, অনেক ভুল ত্রুটি করলাম আপনাদের চরণে। নিজ সন্তান মনে পুত্র মনে ভুল ত্রুটি মার্জনা পূর্বক আপনাদের আতুলরাঙা চরণে ঠাঁই দেবেন আর আশীর্বাদ করবেন এইভাবে যেন কৃষ্ণ নাম করে আপনাদের মতো ভক্তদের চরণে পৌঁছে যেতে পারি। হ্যাঁ, পৃথিবীতে যতদিন বাঁচি যেন আপনাদের মতো ভক্তদের সমাগত করে কৃষ্ণ নাম আস্বাদন করাতে পারি। সবাই ভালো থাকবেন আর এই পরিবারে এত সুন্দর শোভাযোগ্য অনুষ্ঠান দীর্ঘদিন যেন আরো শ্রীবৃদ্ধি হয় সেই প্রার্থনা ভগবানের চরণে আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে জানিয়ে আজকে আমরা বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, পরবর্তী সম্পদে এসে কৃষ্ণ নামে অবগাহন করবেন।
কটা